আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের কাবাব, যেটা আপনারা এই রোজায় বানিয়ে খেতে পারবেন। বানিয়ে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর প্রত্যেকদিন নিমিষেই ভেজে খেতে পারবেন। ইফতারিতে মাত্র 3 পিস মাছ দিয়েই কিন্তু আমি অনেকগুলো কাবাব বানিয়ে নিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই রমাদান স্পেশাল এই কাবাবটা ভালো লাগবে। তো এখন চলে যাই মূল রেসিপিতে, দেখে আসি কি লাগছে। তো এখন আমি এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি মাছ সিদ্ধ করার জন্য। আপনারা এখানে যে কোনো ধরনের মাছ সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু একটা জিনিস ট্রাই করবেন, যে মাছগুলোর একটু কাটা কম সে মাছ দিয়ে কাবাবটা তৈরি করান। তো এখানে আমি দিয়েছি পাঙ্গাস মাছ। তো মাছের গন্ধটা যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত লেবু। কয়েকটা টুকরো দিয়ে দিলেই হবে, তাহলে মাছের থেকে সেই গন্ধটা আসবে না। তো মাছটাকে আমি ভালো মতো করে সিদ্ধ করে নিব। তো মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে মাছটা নামিয়ে নিয়েছি। এখন এই মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। এখান থেকে আমি এই মাছের চামড়াটাকে তুলে নিচ্ছি। এটা আমি আর কাবাবের মধ্যে দিব না। তো মাছের চামড়াটাকে ভালোভাবে তুলে নেওয়ার পর এখন আমি এই মাছটাকে খুব ভালোভাবে বেছে নিব, যাতে করে একটাও কাঁটা যদি এখানে না থাকে। আর কাবাবের মধ্যে কিন্তু কাঁটা থাকলে একেবারেই ভালো লাগে না আমাদের। তো এই মাছের কাঁটাটা ভালোভাবে বেছে নেওয়ার পর এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটাকে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। তো হাত দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ভেঙে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি সিদ্ধ করে। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। আলু আর মাছটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিব এখানে হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। এই মশলার রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে কিছুটা কম ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ থেকে কিছুটা কম শুকনো মরিচের গুঁড়ো, সামান্য একটু করে হলুদ গুঁড়ো। এতে করে এই কাবাবের কালারটা কিন্তু সুন্দর আসবে। টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিনি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে হাফ চা চামচ থেকে কিছুটা কম জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি একটু পরিমাণে কম দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি সস। এখানে আমি 2টা সস একসাথে মিক্স করে দিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ টমেটো সস। তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ ছোট্ট দেখে। এখানে আমি এই ছোট দেখে পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে 1 চা চামচ লেবুর রস। আপনাদের কাছে যদি লেবুর রসটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখন এই সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব। এই মাছ আর এই আলুটাকে কিন্তু খুব মিহির করে মেখে নিতে হবে। এভাবে করে মাখলেই কিন্তু এই কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছিলাম, এই সাদা অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি কুসুমটা দিলাম না, আপনারা কিন্তু চাইলে কুসুমটাও কিন্তু দিতে পারেন, কিন্তু আমার এই সাদা অংশটা দিয়ে আমার এই কাবাবটা মাখা হয়ে যাচ্ছিল। কুসুমটা দিলে পরে পাতলা হয়ে যেত, তাই এখানে আমি আর কুসুমটা দেইনি। এখন আমি এটাকে সুন্দরভাবে একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, চাইলে একটু লম্বা করেও বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো করে দিলেই হবে। তো এটাকে আর তো দেখানোর কিছুই নেই, সবাই এই কাবাবের শেপটা দিতে পারেন আপনারা। তো কাবাবটাকে আমি ভেজে নিব হচ্ছে কি ডুবো তেলে। আপনারা অবশ্যই ট্রাই করবেন একটু কাবাবগুলোকে ডুবো তেলে করে ভাজার, তাহলে কিন্তু এই কাবাবটা অনেক সুন্দর হয় আর পরে ভেঙে যায় না। কম তেল দিয়ে ভাজলে দেখা যায় যে পরে এই কাবাবটা ভেঙে যায়। তো ডুবো তেলে ভাজলে দেখা যায় যে এই কাবাবটা অনেক সুন্দর হয়। তো এখানে আমি এক এক করে সবগুলো বানানো কাবাব দিয়ে দিয়েছি। আর চুলা বাড়িয়ে রেখে কিন্তু এই কাবাবটা ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে করে আস্তে আস্তে করে আমি এই কাবাবটাকে ভেজে নিচ্ছি। তো কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখন আমার কাবাবটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে সবগুলো কাবাব নামিয়ে নিচ্ছি।
তো এখানে কিন্তু আমার বেশ অনেকটাই কাবাব হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো হয়েছিল। আমি এখানে প্লেটে সাজাবো দেখে আর সবগুলো নেইনি। মোট 20টার মতো কিন্তু এই কাবাবটা তৈরি হয়েছিল, বেশ অনেকটাই হয়েছিল। আর এই রোজার মধ্যে কিন্তু এই কাবাবগুলো বানিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। রোজা আসতে আর মাত্র কয়েকদিন, আশা করছি ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি সবাই ভালো থাকবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।